বেড়াচ্ছি। আগে কোনদিন আমরা সবজি প্রদর্শনী করেছি, আমরা কৃষি মেলা করেছি, আর যেটা হচ্ছে এফপিউ মেলা। এফপিউরা কারা? আমাদের যে কটা আছে 58টা এফপিউ আছে, তারা কমপক্ষে 100 কৃষক, উপরে যত ইচ্ছা সব কৃষকদের সংগঠিত করে। কারণ কৃষকরা শুধু কৃষি কাজ করে, উৎপাদন করে, কিন্তু তাদের এই উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায়। তাহলে কি হবে? তখন দেশের প্রধানমন্ত্রী মোদীজি 2020 সালে উনি ঠিক করেছেন যে সারা রাজ্যের যতগুলি ব্লক সব ব্লকে আমি এফপিউ করব। এরা যেমন যদি কেন্দ্রীয় সরকার এদের জন্য 10 লক্ষ টাকা দেয়, এরাও 10 লক্ষ টাকা দেয়। সময় এই টাকা জড়ো করে কৃষকদের উৎসাহিত করবে প্রোডাকশনের জন্য, আবার প্রসেসিং করবে এবং মার্কেটিং। এই তিনটা জিনিস নতুবা কৃষকদের আয় বাড়বে না। কৃষক উৎপাদন করবে, ফুলকপি উৎপাদন করবে, কিন্তু বাজারে এসে যে বাজারে যে ফসলটা আসছে কৃষক কিন্তু সেটা আমরা পাচ্ছি। মার্কেটিং করা এই ইম্পর্টেন্ট দায়িত্ব এই এফপিউ। একটা হলো এফপিউ, এরা অর্গানিক চাষ করে, অর্গানিকের বাইরে। আরেকটা আছে এফপিসি, এখানে আসছে তারা কিছু প্রবলেম। আমাদের যেমন এই এফপিসি আছে 40টা, তারা শুধু অর্গানিক চাষ করে এবং সেখানে তাদের জন্য আমাদের সরকার তাদের পাশে রয়েছে। এইভাবে এই এফপিউ এবং এফপিসি করতে গেলেই আপনাকে কোম্পানি অ্যাক্টে এটা রেজিস্ট্রেশন করতে হয়, অর্থাৎ যাতে কৃষকদের ন্যায্য মূল্য পায় উৎপাদিত ফসলের। এই জন্যই আছে এই আয়োজন। ভারতবর্ষে কৃষিতে এত বড় বাজেট আর কোনো অতীতে হয়নি। কারণ কৃষককে যদি আপনি না পাইয়ে দিতে পারেন তাহলে আজ আমরা কৃষি থাকতো না। আমরা ধানে আমরা আত্মনির্ভর, মৎস্যতে আমরা আত্মনির্ভর, আমরা ভোজ্য তেলে আত্মনির্ভর নয়। সেই জন্য ত্রিপুরা সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে পাম অয়েল, ভোজ্য তেল। যে ধানে আমরা পিছিয়ে আছি ত্রিপুরা রাজ্য, ভারতবর্ষ আমরা কিন্তু ধানের স্বয়ংভর, আমরা দুধের স্বয়ংভর, আমরা সবকিছু স্বয়ংভর, কিন্তু ভোজ্য তেলে আমরা পিছিয়ে আছি। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে যে সুন্দর একটা কথা পেয়েছি আমি, এই ফার্মার ইজ এ ম্যাজিশিয়ান হু প্রডিউসেস মানি ফ্রম দি মার্ট। একজন কৃষক একজন জাদুঘর, সে মাটি থেকে টাকা উৎপাদন করে। বিউটিফুল। A farmer is a magician who produces money from mart. এবং বলছে কৃষি হলো এমন একটা ক্ষেত্র যার মধ্যে সীমাহীন সম্ভাবনা রয়েছে। আজকে এফপিউতে, এফপিসিতে আমরা তো জানুই প্রদান করতে হয়। এই জন্য কত টাকা ছিল কৃষকদের আয় ছিল, আমরা আশা রাখি কৃষকদের আয় ছিল মাসে 6,580 টাকা। আজকের তারিখে কৃষকদের আয় 13,590 টাকা। আমরা চাই এটি আরো বাড়াবো, কারণ কৃষক যদি মনে করে আমি কৃষি কাজ বন্ধ করে দেব, কোথায় থাকবে? আগরতলা শহর, আগরতলা শহর কোথায় থাকবে? গায়ের সবার আগে ঠাকুর ঘরে যাওয়ার আগে, ভগবানের ঘরে যাওয়ার আগে সবার আগে কৃষককে প্রণাম করা উচিত, যিনি আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। আজকে সেই জিনিসটা সামনে আমরা যদি মনে করি হোটেল বিজনেস করবো, আমি সহায়তা করতে পারি। আমি মনে করি যদি আমি নিজে উদ্যোগপতি হবো, তাহলে সরকার। আপনারা জানেন 1 বছরে আজকে ত্রিপুরা রাজ্যে কতগুলি গাড়ি দেখতে হয় জানেন? আগরতলা শহরে
টুডে থ্যাংক দ্য ফার্মার। আজকে যদি আপনি খেয়ে থাকেন তাহলে সবাই আগে ভগবানকে প্রণাম করার আগে ধন্যবাদ দেওয়া উচিত কৃষক। কারণ কৃষক যদি উৎপাদিত ফসল কোনো সময় না আসতো তাহলে আপনার কাছে টাকা থাকলেও আপনি খেতে পারবেন না। সেজন্য আজকে কৃষকদের সবার আগে প্রণাম জানানো উচিত। আমি যখন ভাত খেতে যাবো প্রথমে প্রণাম জানানো উচিত কৃষক, এটা মাথায় রাখতে হবে। আপনার কাছে কোটি টাকা থাকতে পারে, এর জন্য প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবচেয়ে বেশি চারটা জিনিসকে গুরুত্ব দিচ্ছে। এক, যুবক; দুই, অন্নদাতা কৃষক; তিন, গরিব; চার হলো নারী মহিলা। এই চারটা জাতিকে যদি এগিয়ে নিতে পারা যায় তাহলে আমরা একবার সৃষ্টিবাদ করতে পারি। দেশের প্রধানমন্ত্রী সেই জন্য সবচেয়ে বেশি অন্নদাতা কৃষক। আপনারা জানেন এই কয় বছরে কত 6 মাসে 8 লক্ষ টাকা ওদের খরচ গেছে কত। এটা যত বেশি পারো চাষ করো। এটার এখন কাঁচা দাম বেশি, পাকার জন্য কেউ ওয়েট করে না, এবং বিশেষ